তুলে ধরবো নারী পুরুষের পালা। তো আমি আমি যেহেতু নারী, নারীর জায়গায় থেকে কিছু কথা বলে যাব। আর আমার বিপক্ষের শিল্পী যিনি অত্যন্ত গুণীজ্ঞানী, কালিয়াচক থেকে আগত দেবকুমার দাস বাউল নামটি জানি, ওনার সাথে গান করা আমার সম্ভব নয় গো মা। আমি ছোটখাটো মানুষ, জানি না, গুরু আমায় কৃপা করেছে, তার জন্য ওনার সাথে আমার আসো। তো ভগবানকে প্রার্থনা করি, হে দয়াময়, আমার জীবন থেকে তুমি আমার মাকে কেড়ে নিয়েছো, কিন্তু এমনই কিছু করো না যেন আমি সর্বহারা হয়ে যাই, তাই না? আমায় এমন জন্মে দুঃখিনী করে দিও না প্রভু। তাই ওনাকে পুরুষের জায়গায় রেখে আমি নারীর জায়গায় থেকে ওনাকে কিছু জিজ্ঞাসা করে যাব। আপনারা আছেন তো মা? আমার সাথে আছেন তো? পালা কিন্তু নারী পুরুষের পালা, আছেন? আমার সাথে থাকবেন? আপনারা যদি থাকেন তাইলে নারীর জয় হবে, আর যদি আপনারা চলে যান তাইলে কিন্তু নারীর জয় হবে না। কিন্তু অত সহজে পুরুষকে তো ছেড়ে দেওয়া যাবে না, তাই না? নারীর জয় হতেই হবে, রাধা রানীর জয় হবে, বুঝলে তো? আগে গান ধরি, গানের মাঝে রয়েছে অনেক কথা, একটু করে সকলে মিলে শ্রবণ করবেন, সবই কিছু বুঝতে পারবেন, তাই না? তাই কি বলছে? চলতে নারী বলতে নারী, নারী ছাড়া চলা যায়, আগে গিয়ে ধরো নারীর পায়, এই পৃথিবীতে যেই দিকে তাকায় নারীর অবদান দেখতে পায়, নারী ছাড়া আমাদের চলার কোনো উপায় নাই, আছে? এই যে আমি কথা বলছি, একজন নারীর জন্য 10 মাস 10 দিন জঠর যন্ত্রণা সহ্য করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কে রেখেছিল গো? আমার মা, তাই না? একজন নারী, আজকে আমার মা যদি না থাকতো তাহলে কিন্তু এই মঞ্চে দাঁড়িয়ে আমি আর কথা বলতে পারতাম না, কারণ নারীর জন্যই এত সুন্দর মানব জন্ম পেয়েছি। পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দিলেন ফেলিয়া, চলে গেল বিধি আর ফিরে এলো না, কারণ পিতা শুধু আনন্দই করে, আর মা সবই কিছু সহ্য করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটি সন্তানের প্রসব করে, কত কষ্ট যন্ত্রণা সহ্য করে, তাই না? এই যে মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি, মা সরস্বতীর দেওয়া তার দয়ায় কিন্তু কথা বলছি, সেও কিন্তু একজন নারী। এই যে জল মা গঙ্গা, সেও কিন্তু একজন নারী। পুজো হচ্ছে, মা কালীর পুজো হচ্ছে, অনুষ্ঠান মা কালীর অনুষ্ঠান, সেও কিন্তু একজন নারী। বসে রয়েছেন আপনারা কিসের উপরে? মা বসুমতী, তাই না? সেও কিন্তু একজন নারী। তাই দেহের মাঝে রয়েছে আমার 72,000 নারী। সে নারীর মধ্যে 3 জন শ্রেষ্ঠ নারী, ইরা, পিঙ্গলা, সুশর্মা, তাই না? সে নারীর মধ্যে 3টি নারীর মধ্যে যদি একটি নারী দুর্বল হয়ে যায়, মনে করেন এই যে আমি গান গাইছি ভাগ্যপ্রিয়া, 3টি নারীর মধ্যে যদি একটি নারী দুর্বল হয়ে গেল, তখন কিন্তু আমার মাথাটা ঘুরতে ঘুরতে ধরো আমি এখানেই পড়ে গেলাম, তখন আপনারা কি করবেন? আপনারা সকলেই মিলে আমার এই জায়গাটাই টিপে ধরবেন। এই জায়গাটা যদি আমার টিস টিস করে চলে, তখন সকলে বলবেন না ভাগ্যপ্রিয়া বেঁচে রয়েছে। আর যদি বাবা আমার নারীটা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আমাকে আর ভাগ্যপ্রিয়া বলে ডাকবেন না, তখন আমায় নতুন নাম দেবেন, মরে গেছে। তখন আমায় কি করবেন? গাড়িতে করে মালদায় পাঠিয়ে দেবেন, আর কিন্তু ভাগ্যপ্রিয়া বলে আমায় ডাকবেন না, তাই না? তাই আমাদের সকলের দেহের মাঝে নারী বিরাজ করে, তাই নারী সর্বশ্রেষ্ঠ, সকলের মাঝে নারী বিরাজ করে।
তাই আমার গানে কি বলছে, চলতে নারী বলতে নারী, চলতে নারী বলতে নারী, ও দেখো নারী ছাড়া চলা দায়, আগে গিয়ে ধরো নারীর পা, নইলে প্রাণ বাঁচানো হবে দায়, প্রাণ বাঁচানো ভীষণ দায়, আগে গিয়ে ধরো নারীর পা, চলতে নারী বলতে নারী, নারী ছাড়া চলা দায়, আগে গিয়ে ধরো নারীর পায়। এই পৃথিবীতে যেই দিকে তাকাই নারীর অবদান দেখতে পাই, নারী ছাড়া আমাদের চলা দায়। তাই আমি যা বলবো আমার গানের মাঝে বলবো, এখানকার বাবা দাদা কাকা সবাই কিন্তু খুব ভালো, আপনারা কিন্তু কেউ গায়ে নেবেন না যে আপনাদেরকে আমি পা ধরতে বলছি। আমি যা বলে যাব আমার বিপক্ষের শিল্পীকে বলে যাব, আপনারা কিন্তু খুব ভালো, কেউ আমার কথা গায়ে নেবেন না, কেমন? আপনারা কি শুনতে পাচ্ছেন না? আমার ভাষা বোঝা যাচ্ছে তো? আমার ভাষা বুঝতে পারছেন? তাহলে কেন দিচ্ছেন না? হ্যাঁ, বাবারা না হয় হিংসা করে দিচ্ছে না, ওরা না হয় হিংসা করে জয়ধ্বনি দিচ্ছে না, আপনারা তো নারী, সকলেই তো আমার মতো নারী, তাই না? তাহলে কেন দিচ্ছেন না? হ্যাঁ, আমি যে রাধে রাধে বলছি আপনাদের মঙ্গলের জন্য, কারণ আমি যদি হেরে যাই এখানকার পুরুষেরা সবাই বলবে কিন্তু নারী জাত হেরে গেছিল, হেরে গেছিল, হেরে গেছিল, বলবে না? পুরুষেরা সব সময় বলবে কিন্তু, কিন্তু এই কথাটা শোনার কেউ মানে মনে নিবেন না, সব সময় ভাববেন নারীর জয় হতেই হবে যতক্ষণ আমি আছি মঞ্চে। তাই সকলে মিলে, ঠিক আছে, রাধে রাধে।